জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই। এবার কত বেশি হয়ে গেছে জানেন? সালাম জিবরাইল দিলেন, তো জিবরাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছিলেন। তখন জিবরাইল বলেননি যে আয়েশাকে বলে দেন যে আয়েশা তোমার জন্য একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে জান্নাতে ঘর বানানো হয়েছে যেখানে কোনো হইচই নেই। এই কথা জিবরাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেননি। তবে খাদিজার ব্যাপারে বললেন যে আপনি খাদিজাকে সালাম দেন আর বলেন যে খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই। এক। দুই, খাদিজাকে বলেন যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। তখন আল্লাহ রসুল বলেননি আয়েশাকে যে আয়েশা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আয়েশার সময়তে আল্লাহর পক্ষ থেকেও সালাম নেই, আর আয়েশার সময়তে জান্নাতে ঘর বানানোরও কথা নেই। এখন বুঝতে পারলেন কিনা আমি যে কি বুঝলাম? মনে হচ্ছে, বোঝা যাচ্ছে যে পৃথিবীর সব মহিলার চেয়ে খাদিজার মান ভিন্ন হতে পারে, হবে বলে হাদিসের পরিভাষা। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম আদর্শ নারী। মনে করিয়েন না যে আদর্শ নারী না কিনে আব্দুর রাজ্জাক সাহেবকে ঠকিয়ে দিচ্ছি, এটা মনে করিয়েন না। এটা মনে করবেন যে বইটা না কিনে আমি ঠকে গেছি, এটা মনে করিয়েন না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মনে বড় স্বাদ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই, মুখ দিন রাত বলছি, কলম এসব বই পুস্তক, মিডিয়া যেসব মিডিয়া দেখছেন আমাদের সাথে আছে। সারা পৃথিবীর পুরুষ নারী অনলাইনে যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন, সমস্ত দিনী ভাই বোনকে বলছি, দিনী ভাই বোন, আমার একটা দাবির কথা মনে রাখবেন। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। আমি তার জন্য অর্থের দাবি জানাইনি, তার জন্য দাবি জানিয়েছি দোয়া করতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। অর্থের কথা বললে তখন একটু হতাশা হতাশা ভাব লাগবে। মাসে 26 লক্ষ টাকা বেতন লাগে, তাহলে তো আল্লাহ সমাদে এত টাকা, আমিও চিন্তা করি এটা হয় কি করে, আল্লাহ দেন। তো ওই চিন্তা করে হবে না, আগে দোয়া করি, তারপর দেখা যাক কি হয়। আর বাড়ি ঘর তো নির্মাণ আছে, আপনি হয়তো জাননি, আপনার বাড়ির পাশ থেকে আমি আসলাম, এই যে ডাঙ্গিপাড়া এখানে আছে, কত দূর হইতে পারে এখানে অনুমান? গেছেন কোনোদিন? সম্মেলনও জাননি। আপনি আমাকে কি দেখাতে চান? আব্দুর রাজ্জাক সাহেব আদর্শ নারী বই না কিনে আপনাকে ঠকিয়ে দিয়েছি। আব্দুর রাজ্জাক সাহেব জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া সম্মেলনে না গিয়ে আপনাকে ঠকিয়ে দিয়েছি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহী প্রায় 25 বিঘা জমির উপর অবস্থান করে, মেয়েদের অংশ ছাড়াই। একটা মসজিদ 2 তলা কমপ্লিট হয়ে গেছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। কই আপনার সাধ্য আমি বুঝলাম না। দান পরে, আমি দানের কথা বলেছি, আপনার টাকা না হলে জামিয়া সালাফিয়া করবে, গড়বেই গড়বে ইনশাল্লাহ। তাকে ঠেকানোর ক্ষমতা মানুষের হাতে নেই। তবে আমি এই কথা বলি যে আপনার দান ছাড়া জামিয়া সালাফিয়া হয়ে যাক, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10টা টাকা দান করলে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। কেন? জামিয়া সালাফিয়া এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোনো শিরক হয় না, যেখানে কোনো বেদাত হয় না, যেখানে কোনো দলীয় দাপট থাকে না। কেউ কোনো দল সংগঠন করতে পাবে না, ছাত্র হোক শিক্ষক হোক, সব একবারে দল সংগঠন মুক্ত থাকতে হবে। কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পাবে না।
বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নেই, মন্তব্যের কোনো সুযোগ নেই, মন্তব্য চলে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আরো এখানে একটা বাক্য থেকে গেল। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার জন্য একটা জায়গা বরাদ্দ করা হয়েছে মসজিদের জন্য 200 শতক। মসজিদের জমি কতখানি? 200 শতক জমি রেডি, অস্থায়ী মসজিদ রেডি, স্থায়ী মসজিদের কাজ শুরু হচ্ছে, যার একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। প্রায় 50 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, প্রায় 50 বিঘা। মাঝে মধ্যে দেখতে যাওয়ার সাদ করবেন। আমি তো ঘন ঘনই যাই, প্রতি বৃহস্পতিবার শুক্রবারে যাই। আপনি কেন যান না? যাবেন এক একবার। আমি কেন যাই? আমার ঠেকা বাঁধেছে? আমার ঠেকা বাঁধেনি, আমি আপনার জন্য যাই। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনা, মহান আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মহান আল্লাহ বলেন, উদু রাব্বাকুম তাজাররুআ খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো অতীব গোপনে, অতীব বিনয়ে। অতীব গোপনে, অতীব বিনয়ে, চুপে চুপে ডাকো, প্রার্থনা করো। মহান আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাজাররুআ খীফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকেন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। ওয়াদুনাল জাহর মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, নীরবে ডাকুন, সরবে নয়। চুপে চুপে ডাকুন, শব্দ করে নয়। নীরবে প্রার্থনা করুন, সরবে নয়। সকালে বলুন, বিকালে বলুন। সকালে ডাকুন, বিকালে ডাকুন, সকালে বিকালে প্রার্থনা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লান ইয়াশাদ্দাদ দ্বীন আহাদুকুম ইল্লা গালাবা আলাইহি, কেউ যেন দিনকে নিজের উপরে কঠিন করে না নেয়। একদিনই অনেক কিছু করবে, তারপরের দিন কিছুই করতে পারবে না, এমন যেন না করে। শোনো, সাদ্দেদু, মধ্যম পন্থায় আল্লাহকে ডাকো। অকারেবু, পরিমিত করে, পরিমাণ মতো ডাকো। অস্তাইনু, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। বিল গুদবি ওয়াল আসাল, সকালে সন্ধ্যায়। ও শাইইন মিনাদ দুলজা, রাতের অন্ধকারে। অত্র বুখারী মুসলিমের হাদিসে এবার 3 বার হয়ে গেল 24 ঘন্টায়। 1 সকালে, 2 বিকালে, 3 রাতের অন্ধকারে। অবিল আসারে হুম ইস্তাগফিরুন, পৃথিবীতে 1,00,000 কোটি মানুষ যারা চলে গেছে, আজও আছে, তারা রাতের শেষ অংশে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ, রাতের শেষ অংশে সাহারির সময় তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, ক্ষমা, তুমি ক্ষমা ভিক্ষা দাও। অত্র আয়াতে প্রমাণ হয় 1,00,000 কোটি পুরুষ নারী শেষ রাতে প্রার্থনা করে। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় সকালে ডাকো, বিকালে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। শেষ রাতে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসা, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকুহ রাজুলুল মুসলিম, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময়ে ইয়াসালুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ চায়, একটা গাড়ি বাড়ি চাই, জমি জায়গা চাই, টাকা পয়সা চাই, শত্রুমুক্ত চাই, ছেলেকে বড় হওয়া চাই। ওই সময়ে পুরুষ নারী যা চায় ইহকাল ও পরকালে, ইল্লা তাহু, আল্লাহ সেটা দেনি, দিবেনি। যাও দিলাম। একাধিক হাদিসের ভাবে মনে হচ্ছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নামা তাহিরান, কেউ যদি ওযু করে ঘুমায়, অতাররা মিনাল লাইলে, তারপর শেষ রাতে উঠে, একটার পরে দুইটার পরে তিনটার পরে শেষ রাতে উঠে, ফায়াসালুল্লাহ খায়রান, এরপর আল্লাহর কাছে কল্যাণ চাই, ফাতাহু ইয়াহু, তখন আল্লাহ বলেন নেও, যাও নেও। আগের হাদিসের আর এই হাদিসের মধ্যে একটু তফাৎ হলো। আগের হাদিসে কিন্তু ওযু করে ঘুমানোর কথা ছিল না, চাওয়া মাত্র পাওয়া যাবে। হাদিসের ভাব অনুযায়ী বোঝা যাচ্ছে যে চাওয়া মাত্র পাওয়া যাবে, এর জন্য ওযু করে ঘুমাতে হবে। বোঝা যায় কথা? মহিলারা আছে না, আজকে ওরা আসেনি না, ঢং ঢং করে এসেছে আর ঢং ঢং করে গেছে গল্প করতে করতে। বুবু গল্প করতে করতে এসেছে আর গল্প করতে করতে গেছে, ফ্যাশন বোরকা পরে এসেছে। আপনার লজ্জাবোধ হয় না? আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী বোন। আপনি আব্দুর রাজ্জাক সাহেবকে ভালোবাসেন, তাই আপনি বক্তব্য শুনতে এসেছেন, কিন্তু আপনি এইভাবে আসলেন কেন আর এইভাবে চলে গেলেন কেন? দেবর ভাসুরের সাথে ভ্যানে চড়ে চাপাচাপি হয়ে আসলেন কেন? দেবরের মোটর সাইকেলে আসলেন কেন? ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন কেন? ঢং ঢং করে গল্প করতে করতে যাবেন কেন? এই কোন স্বভাব? এগুলো কোন অভ্যাস? এসব নোংরা স্বভাব কেন? ফ্যাশন বোরকা পরে আছেন কেন? এই মেয়ে, এই বোরকা পরে তুমি কি বোঝাতে চাচ্ছ? বোরকা পরে ঢিলা ঢালা, 2 দিন বাঁচতে এসেছো, ঢং করতে এসেছো? কালকে ছিল 20 বছর বয়স, আজ হয়েছে 40, দেখতে দেখতে আসবে, তারপর নেই, দেখতে দেখতে নেই। এসব দুনিয়ার 5 পয়সা দাম দিতে হবে না। ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখিয়ে, কেউ ক্ষমতাও দেখাবেন না, আর আপনি রূপ চেহারা দেখাবেন না। রূপ চেহারা দেখিয়ে জাতির ক্ষতি করে, হাজারো লাখো কোটি মানুষকে পাপী করে আপনি কিভাবে জান্নাতের কামনা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আজ থেকে চারঘাট থানায় আর কোনো দোকানে বিড়ি, তামাক, জর্দা বিক্রি হবে না। মালিককে ফেরত দিতে হবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট খেয়ে বিক্রি করে অযথা হারাম পয়সা ইনকাম করে বাঁচার কোনো প্রয়োজন নেই। এই বেঁচে কোনো লাভ নেই, ভুল হিসাব। আমি যা বলছি আপনার কল্যাণের জন্য বলছি, আমার কথা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। তবে আমি মানুষ, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। জাতির শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি না মানে, উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, 25 বিঘা জমির উপরে 2000 ছাত্র, প্রায় সবাই আবাসে, 950 মেয়ে সবাই আবাসে, প্রায় সবাই। ওটা তো আমার গতি, তাই বলছি। 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, এসব প্রতিষ্ঠান চলছে।
চলমান। আরো সময়ের গতিতে আল্লাহ ভালো জানে, ইনশাআল্লাহ।